This is Nita Rahman and welcome back to my other video. So guys, আজকে আমরা সাডেন প্ল্যান করে চলে যাচ্ছি চট্টগ্রাম বান্দরবন। বান্দরবন তো মেবি চট্টগ্রামে, আমি শিওর জানি না। চট্টগ্রাম পার করে যাই ব্যাপার না। আমরা কালকে রাত্রে প্ল্যান করছি, গতকাল ও মাই গড কি ভুল হয় আমার, তাহলে বুঝো আমি অনেকদিন যাবত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, দেখে আমার মানে আমি কি বলবো বুঝতেই পারতেছি না। যে গতকাল রাত্রে আর কি আমাদের মনটা ভালো ছিল না, আমরা গতকাল বাইরে বের হইনি ঘুরতে, তো ভাবলাম কেন না এবার চলে যাই একদম ঢাকার বাইরে মন ভালো করার জন্য। তো আমরা যাচ্ছি বান্দরবনে, এন্ড বান্দরবনে সুন্দর একটা প্লেসে আমরা বুকিং করে রাখছি। প্রায় 11টা বেজে গেছে, আমরা এখন রওনা দিব এন্ড আমরা যাব আমাদের গাড়িতে। আর আমার ড্রাইভার তো অলওয়েজ রেডি থাকে, সারা রাত না জেগে সে গাড়ি চালাতে খুব ভালো পারে। সো ড্রাইভার তুমি কি রেডি আমাদের সাথে যাওয়ার জন্য? নো। কেন রেডি না কেন? পয়সা नहीं मिलेगा मेरे को। पैसा কেন মিলবে? তোমাকে पैसा না, তোমার হচ্ছে গাড়ির ট্যাঙ্কি ফুল করে দিব আমরা। ওকে ওকে, প্রমিস গাড়ি ট্যাঙ্কি ফুল করে দিব, প্রমিস। ওইটা হ্যাঁ, আমি তো গাড়ি ট্যাঙ্কি তোমাকে এমন প্রমিস তো গাড়ি ট্যাঙ্কি তোমাকে তেল ফুল করে দিব। তো তাড়াতাড়ি চলো, কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি যাব। এই দেখেন মেথিলার ব্যাগ কয়টা, একটা দুইটা তিনটা, এই তিনটা না ভাই আরো একটা আছে। আমি বলি এটা ধরবা না ইয়াসিন, তুমি এই ব্যাগটা ধরবাই না, কারণ এই ব্যাগটাতে তোমার জাস্ট একটা ক্যামেরা রাখতে পারে আর কোনো কিছু রাখতে দাও না তুমি। দ্যাটস এখানে আমার কিছু মেকআপ, এইটু একটা ব্যাগে মেকআপ হয়, এটা মেয়েরাই জানে যে মেয়েদের মেকআপ কতটা পরিমাণ, প্রচুর পরিমাণ ভালোবাসে। দ্যাটস ওয়াই মেয়েদের মেকআপ ব্যাগ থেকে এত বড়, আর সেখানে আমার এতটুকু। তো তাড়াতাড়ি চলো, বেশি কথা হয়ে যেতেছে। চল छैया 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 चल छैया छैया তুমি এই ব্যাগটা তো ভারী, छैया 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 এই ব্যাগটা তো ভারী কেন? এটাতে কি আছে? এটার মধ্যে ম্যাকবুক আছে, হ্যাঁ, ম্যাকবুকের চার্জার আছে, ফোনের আমার আমার তিনটা ফোনের চার্জার, তারপর হচ্ছে আমার হচ্ছে জেবিএল এর চার্জার। ও জেবিএল এমনি তুমি গাড়িতে যে স্পিকার লাগাইছো সেটাতেই মাথা ব্যথা হয়ে যায়, কান্টন ফাইটা যায়। চিল ওই রিসোর্টে তো জেবিএল নে চিল করব আমরা। ওকে, সুইমিং পুল আর কিছু বলতেছ না? তোমাকে যে ওয়াটারপ্রুফ জেবিএল নিয়ে সুইমিং পুলে ডুব দিব। ডুব পারবে? এটা ডুবাও যাবে? হ্যাঁ। ওয়াও, আর বাট ডুবার দরকার নেই, আমরা নাচবো এরকম। এটা আমার ফার্স্ট টাইম বান্দরবন ট্রিপ। আমি বান্দরবনে মানে কখনো আমি বান্দরবন যাইনি, সাজেক যাওয়া হয়েছে অনেকবার, কক্সবাজার। আমাদের কি আরেকটা ট্যুর আসতেছে? হ্যাঁ, রিসেন্টলি আমাদের আরেকটা ট্যুর আসবে। এই ট্যুরটার পরেও না মনে একদিন আমরা রেস্ট পাবো, তারপর আবার ওই ট্যুরে চলে যাবো। বাট ব্যাপার না, তাও আমি অনেক জায়গায় ঘুরছি, বাট বান্দরবন আমার কখনো ঘোরা হয়নি। আচ্ছা, আমরা কি থানচিও যাবো? না, আমাদের গাড়ি নিয়ে থানচি যাওয়া সম্ভব না, কারণ ওটা অনেক ঢালু রাস্তা। তাহলে নেক্সট টাইম আমাকে যদি আবার বান্দরবন নিয়ে যাও, তাহলে আমাকে থানচি নিয়ে যাবো। ওকে, বাইক ট্যুর হবে। বাইক এক জামা পরে ঘুরবা? কেন এক জামা পরে ঘুরবো কেন? কারণ আমি তো ব্যাকপ্যাক নিতে পারবো না ভাই, এত জামা কাপড় নিয়ে। তো আমি আমারটা নেব, আমি আমারটা ওকে চলো, স্বপ্ন বের হও, আমার বাসা থেকে বের হও। সো আমরা নিচে চলে আসছি আর আমাদের সবকিছু রেখে দিতেছি, আর এখানে আমরা ওয়েট করতেছেন। আমাদের সাথে যাবে কে? আমি। আর কে যাবে আমাদের সাথে? ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড ওর নাম দিছে নতুন। নাম দিছে নতুন? আচ্ছা, ক্যামেরাটা দাও না, গোপ্রোটা কত সুন্দর মতো করতেছি। রাখো। এন্ড এই যে এটা হচ্ছে পারফিউম জোসনা, এটা স্মেলটা এটা তো লাগাইতে পারতেছি না আসলে, আমরা কে এখানে নাকি লাগে। তো আমাদের সাথে চলে আসছে আরো দুইজন মানুষ, যাদেরকে নিয়ে আমরা অলওয়েজ ঘোরাফেরা করি। আর যেহেতু ঢাকার বাইরে দুজন একা যাওয়া রিস্ক, আমরা ভয় পাবো, কারণ পুরোটা যেহেতু মানে রাস্তা একদম অবস্থা মানে রাস্তা এত। এই মহিলাটা আমাকে আরো 1 ঘন্টা আগে ফোন দিয়ে বলছে যে তোমাদের বাসার নিচে আছি আমরা, তাড়াতাড়ি নামো। আমরা ব্লগ শেষ মানে ব্লগের ইন্ট্রো শেষ করছি, ব্লগ করতে করতে নিচে নামছি, মহিলাটা এখন আসছে। তোমাদের ওইদিকে এত জ্যাম, তো আমরা কি করব? রাস্তা ঘুরে আসতে হইছে। এন্ড সবচেয়ে মেইন কথা, সবচেয়ে ভালো লাগছে কি, আমরা গতকালই সাডেন প্ল্যান করছি, আর আজকে আমরা বের হয়ে যেতেছি ঢাকার বাইরে, তাই না? বলো মানে কি আমাদের মতো চিল মাইন্ডের কি আছে? হ্যাঁ, যে আমাদের মন ভালো ছিল না, জাস্ট একটু আর কি রিফ্রেশমেন্টের জন্য আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে বান্দরবন। ঢাকার বাইরে বান্দরগুলোকে নিয়ে। আর থানচি কবে যাব আমরা ভাই? গালি দাও কেন? গালি দিছে মানে শুনতে গালি? হ্যাঁ, যাব থানচি যাব আমরা। যাব এটা কোথায়? থানচি বান্দরবনে পাহাড়। বান্দরবন অনেক সুন্দর, বান্দরবনের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে থানচিতে। হ্যাঁ, আমিও দেখছি। নিয়ে যাও, আমরা যাই। আজকে এইবার তো যেতে পারবো না, কারণ এখানে কি গাড়িতে উঠা যাবে না, মানে আমাদের এই গাড়ি নেওয়া যাবে না।
এই গাড়ি নিয়ে উঠা যাবে না। চাঁদের গাড়ি বলে ওইটা দিয়ে উঠতে হয়। হ্যাঁ চাঁদের গাড়ি নিয়ে আসলে ভালো লাগে। হ্যাঁ আরো মানুষজন। তো আমরা চলে এখন আমরা রওনা দিয়ে দিছি ফি আমানিল্লাহ, যাতে আমরা শুধু ভালোভাবে আমরা পৌঁছে যেতে পারি। বাইক কেনার পর তুই বাইক কেনার পর আমি বাইক কিনবো। ভাই রিসেন্টলি বাইক কিনবে। এখানে কোথায় থামছে আই ডোন্ট নো, বাট দেখো আমার কাছে কত চিপস। ও মাই গড, আমার চিপসটা দাও। এই যে এখানে এতগুলো চিপস থাকতে আবার আমি তোর নষ্ট ফ্লেভারের চিপস খাই না। এই চকলেট, আই লাভ চকলেট। ভালো হইছে। আমার এই যে গ্রিন পছন্দ। আই লাভ। এই যে এরা তো গ্রিন, কিন্তু আমি চকলেট। এগুলো সাথে সব আমার। মানুষ এই চিপস কেউ খায়? হ্যাঁ খায়, যারা চকলেট পছন্দ করে তারাই খায়। আমরা এখন বান্দরবানের খুব কাছাকাছি আছি, আর মেবি 23 কিলোমিটার বাকি। হ্যাঁ 23 না এরকম, আরো কম। যাই হোক, ঘুমায় 23 কিলোমিটার ঘুমাইনি, আমরা সারা রাত জেগেছিলাম। তুমি সারা রাত জাগছো? আমি একটু আগে জাস্ট 5 মিনিটের জন্য চোখটা অফ করছি, বাট আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, এত পরিমাণ ক্ষুধা লাগছে যে আমি যে ভিডিও অন করব, যে আমি ভিডিওটা চালু করে মিথ্যা কথা, ভিডিও যে আমি অন করব আমি ওইটাও পারতেছিলাম না। আমার ক্ষুধায় পুরো আমার মাথা মুথা হ্যাং হয়ে গেছে। ঘুমায় থাকলে ভিডিও অন হয়ে আর আমারে এই পাপিষ্টা বান্দাগুলো খাবার দিচ্ছিলই না। আমার শাট আপ কেন? শাট আপ, তোমার দোষ, তুমি বাসা থেকে না খেয়ে বের হইছো কেন? আমি রাতে আমি জাস্ট এইটুকু ভাত খেয়ে, এইটুকু এক নোলা মানে কবুতরের বাচ্চার মতো ভাত খেয়ে আমি বের হইছি। এরপর আর কিছু খাওয়া হয়নি। আর তো আসার টাইমে কিছু চিপস খাইছি, এইটুকুই। তো মানে ক্ষুধায় আমি মানে পাগল হয়ে গেছি। আমি জাস্ট এখানে বলছি যে আঙ্কেল আমাকে আগে তাড়াতাড়ি একটা পরোটা হলো দেন, আমি পানি দিয়ে খাই, আগে আমার মনটা শান্ত করি। মানে খুব বাজে একটা সিচুয়েশন ছিল, বাট এখন শান্তি। পেট শান্তি তো মন শান্তি। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। আরে ভাই দেখো না এদিক দিয়ে কি অবস্থা। আল্লাহ কি চিপা রাস্তা। চিপা রাস্তা তো পরে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। হ্যাঁ এখান থেকে ভিউটা অনেক পরিমাণে সুন্দর। এই যে অনেক পরিমাণে সুন্দর। এখানে দোলনা আছে, দেন ওই যে এখানে কত পাহাড় দেখা যাচ্ছে, দেন ওই তো মেঘ নিচে আইসা আছে, একদম মানে সাজেক টাইপের ভিউর মতোই। বাট এইটা দেখো জাস্ট, ও শিট, অনেক পরিমাণে সুন্দর। কোনটাকে হাই বন্ধু। সো ফাইনালি আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, অ্যান্ড আমাদের যে রিসোর্টের ভিউ প্লাস রুম ভিউ আমি একটু পরেই দেখাবো, যেহেতু আমি প্রচুর টায়ার্ড ছিলাম। এসে আমরা সবাই একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে রেডি হয়ে দেন হচ্ছে এখন খাওয়ার উদ্দেশ্যে একটু বাইরে যাচ্ছি, কারণ এই রিসোর্টে খাওয়ার প্রচুর বেশি। বাইরে দেখি কিরকম কি আছে খাবারের। তারপর হচ্ছে রিসোর্টে যাবো, যাওয়ার পর আমরা সুইমিং পুলে যাব। আর আমরা যখন ঘুম থেকে উঠছি তখন অনেক জোরে বৃষ্টি পড়তেছিল, ভাবছিলাম তখনই সুইমিং পুলে যাব, বাট অনেক ঠান্ডা লাগতেছিল। দ্যাটস একটু মানে মুড দেন টাইম চেঞ্জ করে ভাবছি যে খাওয়ার পর আমরা সুইমিং পুলে নামবো, দেন রাত্রেও আমরা নামবো। সত্যি কথা বলো, তোমার মুড অফ ছিল? হ্যাঁ আনারস। সত্যি কথা বলতে হয় না ভাই, সত্যি কথা বলতে হয় না। যাই হোক, এত সুন্দর জায়গায় আসছি আমরা। সো গাইস এখন বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ। জাস্ট ভিউটা দেখো, বৃষ্টি পড়তেছে, ওইখানে মেঘ উঠতেছে, এন্ড এখানে আমি, ওয়াও কি সুন্দর ভিউ। এখন আমরা সবাই মিলে সুইমিং করব, গান শুনবো। গ্লাস আছে? হ্যাঁ গ্লাস দিচ্ছে, টাওয়াল দিচ্ছে। তাহলে ওয়াও, জাস্ট লুক এট দিস ভিউ। ও মাই গড, অনেক পরিমাণে সুন্দর, অনেক পরিমাণে সুন্দর। সেই গাইস সবাই ওইখানে মজা করতেছে, বাট আমি ছোট মোটো একটা মানুষ, এখানে আমার ঠাই পাচ্ছি না। আমি কিভাবে আমি নামে, আমি কিছু বুঝতে পারছি। আমি ঠাই নাই, আমি মরলে বউ পাবে। জান জান আমার ফোন ঠাই নাই বলে। আরে বাটপাত, এই যে বিশ্ব বাটপাত। আমার জস, এই যে তোমার জস আমার ভাইয়ার কাছে। আল্লাহ এরকম করে কেন? ওই দেখো, ওই যে দেখো মেঘ, ওই যে দেখো মেঘ।
অনেক বেশি মজা লাগতেছে। আমাদের দুজনের ঠাই, আমারটা হচ্ছে গলা অব্দি পানি आ गया, गला অব্দি पानी आ गया। ये क्या हुआ? তোমাকে বিচ্ছেদ করে দিব, তুমি ভালো মেয়ে না। মজা নেই আল্লাহ, এমন এমন করে ভাসতে মজাই লাগে, সে লাগতেছে। এখানে আমরা সুইমিং করতে করতে, ও মাই গড, হেলিকপ্টারের কি সাউন্ড। বাই। আর গাইস দেখো কি পরিমাণ সুন্দর বান্দরবনের, মানে এটা বান্দরবনের মেইন কিনা আমি এটা কি বান্দরবনের মেইন ইয়াসিন? হ্যাঁ এটা বান্দরবনের মধ্যেই পড়ে। এটা মানে এত সুন্দর, কি সুন্দর মেঘগুলো উড়ে উড়ে ওইদিকে যেতেছে। এই টাইমে, ওই বিকাল টাইমে মেঘগুলো উড়ে ওইদিকে যেতেছে, দেন ওইদিকে মেঘগুলো এদিকে আইসা পড়তেছে। কি সুন্দর ভিউ। ও শিট, নীলাচল, বাট অনেক সুন্দর ভিউ। এন্ড জাস্ট মেঘগুলো দেখো কি সুন্দর পরে, মানে কি সুন্দর ভাবে আস্তে আস্তে যাইতেছে। ওরে ভাই, এটা দেখ কি সুন্দর হইতেছে। আমরা সুইমিং করতে এত পরিমাণ টাইম নিয়েছি, মানে প্রায় 3-4 ঘন্টা মনে হয় যে সুইমিংই করছি। এখন একদম সন্ধ্যা হয়ে, প্লেসটা অনেক সুন্দর, এর কারণে হ্যাঁ টাইম লাগছে। প্লেসটা অনেক সুন্দর, এর জন্য টাইম লাগছে। দেন আমরা নাচ করছি, মানে অনেক এনজয় করছি। তো এখন আমরা একটু জাস্ট বান্দরবন সিটি নাকি কোথায় বাজার, ওই তো একটু বাইরে একটু ঘুরবো, দেন ঘুরে খাবারটা বানিয়ে দেন বাসে এসে আবার একটু এনজয় করব। যদি ঘুরতে এসে এনজয় না করি তাহলে না একদমই ভালো লাগে না। তো এখন আর কি আমরা যাচ্ছি সবাই মিলে। আর এই রাস্তাটা এত পরিমাণ চিকন সেটা সবাই দেখছে। অ্যান্ড তোমাদেরকে কালকে আমি আমার পুরা মানে ফুল ভিউ, দেন আমাদের রিসোর্টের বেড, সব রুম টুম সব কিছুই দেখাবো। আজকে দেখাইতে পারি নাই, কারণ আজকে যেহেতু আসছি টায়ার্ডও ছিলাম অনেক, দেন সুইমিংয়ে আমাদের পুরাটা টাইম চলে গেছে। এই জন্য ভাবছি কালকে তোমাদের সাথে আমি সব কিছুই দেখাবো। তো আমরা হচ্ছে খাবার টাবার নিয়ে সবাই একদম রুমে চলে আসছি। আমরা ভাবতেছি রুমেই খাবো। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো, বাইরের ভিউ। এভাবে সুন্দর করে আমরা হেঁটে হেঁটে আমাদের ডুপ্লেক্সে যাব। অ্যান্ড এই ডুপ্লেক্সটা তোমাদেরকে আমি কালকেই দেখাবো, অনেক সুন্দর একটা ডুপ্লেক্স। দেন ডুপ্লেক্সে থেকে ভিউটা সকালবেলা সবচেয়ে বেশি ভালো আসবে, তারপর ভোরবেলা। এর জন্য আমি আজকে তোমাদেরকে দেখাই না, আমি কালকেই দেখাবো একদম ভোর সকালবেলার ভিউ। অ্যান্ড সব পুরো রিসোর্টটার ভিউ তোমাদেরকে আমি দেখাবো। এই যে একদম মাটির, এগুলো তো সবই মাটির না ভাইয়া? মাটি, বাট উপর দিক দিয়ে হচ্ছে চালা টাইপের ইয়া। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ আমাদের ভিলা, আমাদের ডুপ্লেক্স ভিলা। নানুর বাড়িতে যখন অনেক আগে, প্রায় 12 বছর আগে আমার মামার একটা মাটির ঘর ছিল, এত ভালো। এখন তো সবাই হচ্ছে গিয়ে দালান কোঠা করে নষ্ট করে আমাদের এই ভিলাটা থেকে সব দেখা যায় এখান থেকে। হ্যাঁ ওই তো আমি কালকে সবাইকে দেখাবো আমাদের ভিউটা। গুড মর্নিং গাইজ, আমি তাড়াতাড়ি উঠে গেছি। আর আমার উঠার কথা ছিল 5টা বাজে, বাট এখন 6টার বেশি বাজে। আর আমার এই বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখো, অনেক পরিমাণে সুন্দর। তো আমি তাড়াতাড়ি এখন কথা না বাড়ি রেডি হয়ে যাব, কারণ রেডি হয়ে আমি আগে পুরোটা রিসোর্টে ছবি টবি তুলবো, তারপর ঘুরবো। তাড়াতাড়ি আমাকে এখন রেডি হতে হবে। ও মাই গড, এটা এখান দিক দিয়ে পায়ে ভাঙা যাইতেছে। আমি রেডি হয়ে গিয়েছি, আর আমি রেডি হতে হতে এখানে আবার বৃষ্টি শুরু। অ্যান্ড ওই যে ওইখানে মেঘগুলো একদম এখানে চলে আসতেছে, আর বৃষ্টি শুরু। তা আমি আমার শাড়িটাও পরে নেবো, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ট্রাই করবো এখানে ছবি তোলা, আর কি করে যেহেতু বৃষ্টি নামছে। সো এখানে আমি শাড়ি শ্যুট করতে বের হয়ে গেছি, যেহেতু সবাই ঘুমায় আছে। আমি ইয়াসিনকে জোরে তাড়াতাড়ি ডেকে আনছি, কারণ আমার অনেক শ্যুট করতে হবে, অনেকগুলো ড্রেস আনছি আর অনেক জায়গায় শ্যুট করব। তো এই প্লেসটা দেখো কি সুন্দর, মেঘগুলো ভেসে ভেসে আসতেছে খালি চোখে, কি পরিমাণ সুন্দর একবার বুঝো। হ্যাঁ গুড মর্নিং বেবি, গুড মর্নিং। মাত্র 1 ঘন্টা ঘুমাইছি, সারা রাত ওর জেগেছিল, যেহেতু ওর ব্লগ এডিট করছে, আর ব্লগ মেবি আপলোড হয়েও গেছে মেবি না আজকে। আরে বাপ রে বাপ, তোমার ব্লগ আমার ব্লগ আপলোড দিতে দিতে আমার রাতের বাজছে 3:30। সো আমাদের দুইজনের ব্লগ আসলে আপলোড হয়ে গেছে। ব্লগে আমি ভুলে একটা মিউজিক দিয়ে দিছিলাম, কপিরাইট ধরছিল, পরে আবার এটা ঠিক করছি। কপিরাইট দিলেই কি গাইস, যত মোটিভেশনই নাই না, মানে মনিটাইজেশন না থাকুক তারপরেও মানে কপিরাইট শো করবে, এর কারণে হচ্ছে যে আমার একটু লেট হয়ে গেছে। তো এই যে আমরা এখান দিক দিয়ে যাব, এইখান দিক দিয়ে নিচে যে একদম ওইখানে যাব। আমাদের দুইটা ভিডিও আপলোড হবে, তোমার একটা আমার একটা।
হ্যাঁ, আর এখনো যারা আমাদের ব্লগটি দেখেন তাড়াতাড়ি কি দেখে আসো, আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কি করতেছো? ইয়াসিনও তো 1 লাখ হয়ে যেতেছে। যাক, তোমরা যদি ভালোবাসা দিয়ে ওকে 1 লাখ করে দাও, তখন আমরা আর ইন্সপিরেশন হবো যে আরো নতুন নতুন ব্লগ বানাবো তোমাদের জন্য। বাট ট্রাইও করতেছি যে ব্লগ রেগুলার হওয়ার, বাট আমরা হইতে পারতেছি না আমাদের কাজের প্রেসারে। ইয়াসিনের কালো সুন্দরী আর এখানে ইয়াসিনের গোলাপি সুন্দরী। তো তাড়াতাড়ি চলো, আমি ওই দোলনাটায় যাব, যদি পিছের ভিউটাও পাই, দেন এই ভিউটাও পাই। আর ওই ভিউটা তো জাস্ট মারাত্মক মারাত্মক লেভেলের সুন্দর। সো আমি আবারও রেডি হয়ে গেছি আরেকটা নিউ একটা ড্রেস পরে। এই মহিলাটা আমাকে অনেক অনেক বেশি জ্বালাইতেছে। এই মহিলা ভয়ঙ্কর। আচ্ছা যাই হোক, কপি টপি বাদ দাও, এইসব বলা ভালো না। আমরা ভালো মেয়ে, আমরা ভালো মেয়ে। যাই হোক, আমি তোমার 6টার থেকে ডাকতেছি, তুমি উঠো না। এই মিনিসো থেকে টাকা দিয়ে মানুষ এগুলো কিনে, গ্রানই থাকে না। আবার মারে, এই যে আচ্ছা গ্রান থাকে না, তাহলে আবার মারে কেন? সেটাই। আচ্ছা যাই হোক, আমাদের রুমটা দেখে, আমাদের বাজে রুমটা কালকে দেখাতে পাইনি। সো এই যে এইটা হচ্ছে আমাদের মিরর, যেখানে আমি বসে বসে অনেক সুন্দরভাবে রেডি হয়েছি। আমি কি জানি ভাই। তারপরে এই যে এটা আমাদের বেড, অনেক নরম। এখানে একটু গরিব লোকদের একটু থাকতে দিছি, সমস্যা নেই। গরিব লোকটা এবার ভাগায় দেওয়ার আমাদের রুম থেকে বের হও। এই দেখি ভাই, সরেন ভাই, সরেন। আমাদের জানালার থেকে ভিউটা দেখাই। অস্থির গাইস, মেঘগুলো দেখো, দেন দেখো অনেক সুন্দর গাছ, দেন মেঘ, দেন হচ্ছে আমরা উপরে চলে যাই। এটা হচ্ছে আমাদের গরিবের ডুপ্লেক্স। এই দেখ আমাদের গরিবের ডুপ্লেক্স, এই যে অনেক সুন্দর। বাট এইটাই পারফেক্ট অ্যাস্থেটিক, একটা পশ, আর অনেক সুন্দর, আর অনেক মজা লাগে। আর হচ্ছে এটা হচ্ছে মাটির, এটা আরো ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সে যাওয়ার রাস্তা। তারপর এই যে আমরা এসে পড়ছি 2nd ফ্লোরে, অ্যান্ড এখানে হচ্ছে ঢালা বিছানা, আর এখানে হচ্ছে ঢালা বিছানা। দেন এই যে এখান থেকে ভিউটা অনেক পরিমাণে সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক 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 বলতে গেলে অনেক বেশি সুন্দর জায়গাটা। আর এই মেঘগুলো যেভাবে উঠতেছে, আমি আর বলতে পারবো না, ভাষা নাই আমার বলার। দেন এখানেও একটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর হচ্ছে এই যে এইখানে হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এই যে বারান্দা থেকে এরকম ভিউ। তা আমরা এখন যাব, সবাই খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করি নাই। ঘুম থেকে উঠে যে যার মতো আর কি রেডি হয়ে আমি আমার শ্যুট কমপ্লিট করছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, এখন 9টার উপরে বাজে। আর এখানে হচ্ছে ফটো সেশন চলতেছে এই ভিউটার জন্য, এই যে ক্যামেরাম্যান। দেন আমরা খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। আমরা এখন গিয়ে দেখি কি কি খাবার আছে, ওগুলোই খাবো। আমরা এখন সকালে নাস্তা করতে চলে আসছি। আমাদের পিছনে জাস্ট ভিউটা দেখো, মাশাআল্লাহ অনেক পরিমাণে সুন্দর লাগতেছে। মেঘ চলে গেছে, বাট পুরোটা একদম জঙ্গল। আর হচ্ছে ওই যে দেখো, জুম করি, ওই যে দেখো ঝর্ণা, মানে ওই ঝর্ণা কি, ওটা ওয়াটারফল, খুব ছোট ওয়াটারফল। তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ওয়াও, ও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস, ও আচ্ছা আসলে এটা কমপ্লিমেন্টারি, তাহলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আমরা কালকে যখন আসছি, আমরা যাওয়ার টাইমে তোমাকে বাই বাই ড্রিঙ্কস খাওয়াই দিই। হ্যাঁ, গুড বাই ড্রিঙ্কস নিব আমরা, ভুলে গেছেন সেই না বলো। তাদের আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে, এই যে জবা ফুলগুলো দিয়ে সাজিয়ে রাখছে। আমার লাল ফুল কই? এখানে আমার লাল ফুল ছিল, এই কে জানে এটাকে ইয়ে করছে। তো আমরা এখন এখান থেকে চেক আউট নিয়ে নেব, এখন যাব নীলগিরিতে। অ্যান্ড এই জায়গাটা অনেক পরিমাণে সুন্দর, নীলগিরি নাকি আরও অনেক সুন্দর, কখনো তো আসিনি। এটাই আমার যেহেতু ফার্স্ট টাইম বান্দরবন ট্যুর, তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আমি এই জায়গাটাকে অনেক বেশি মিস করব। আসলে সুন্দর সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি কীভাবে চলে যায় আমরা নিজেরাও বলতে পারি না। আর যে বাসায় থাকলে তো টাইম কাটতেই চায় না, আর বাইরে আসলে কিভাবে 1 দিন 2 দিন 3 দিন তাড়াতাড়ি চলে যায়। এইখানে নীলা চলে আসছিলাম, বাট বৃষ্টির কারণে আমরা আর কি ঢুকবো না, যেহেতু এটা একটা পাহাড়। আমরা কালকে আরেকটা পাহাড় যাচ্ছি, এর জন্য আর কি আমরা এটা স্কিপ করতেছি। সো গাইস, আমরা বান্দরবন থেকে চলে আসছি, বান্দরবন থেকে চলে আসছে। সমস্যা কি? তুমি আমাকে এই মানে ওর ব্লগে আমাকে অনেকক্ষণ ধরে অপমান করতেছে, আমি কিচ্ছু বলি নাই। সমস্যা নাই তো, তোমাকে আমি বাসায় গিয়ে দেখতে। গাইস, এখানে আমরা এখন হচ্ছে উনো খেলবো। আমরা আসার পর এত পরিমাণ টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়ে গেছিলাম। আর বুঝলাম না, কষ্ট করতে আমি টায়ার্ড। কারণ আমি কারণ আমি সকাল 6টা বাজে উঠছি, কেউ উঠে নাই, তোমরা আমার এই ব্লগে দেখতে পারছো। আমি শরীরের যে অবস্থা হইছে এখন, ও টায়ার্ড হয়ে যায় কারণে উঠতেই পারে না।
হ্যাঁ তো আসার পর আমরা ঘুম থেকে ওঠার পর দেন হচ্ছে একটু কিছু শপিং করে আসছে এরা কারণ আমরা কালকে যাবো হচ্ছে সীতাকুণ্ড তো ওইটার জন্য তোমাদের আলাদা একটা ব্লগ করবো তো ভাবতেছি এখন রাতে ছোট পুরাটাই অ্যাডভেঞ্চার এই ব্লগে দিলে পুরো ব্লগই বড় হয়ে যাবে কারণ 2 ঘন্টা ব্লগ অনেক বড় বড় পাহাড়টাকে উঠতে যেতে হয় অনেক বড় বড় পাহাড় উঠতে হবে আমাদের বাড়িতে হবে এই জন্য আমি আজকে কিছু টপ জিন্স অনেক কিছু কিনে আনছি দেন কালকে আমরা সীতাকুণ্ড যাবো এন্ড তোমাদের জন্য আলাদা একটা ব্লগ করবো জানো আমি হচ্ছে উনো চ্যাম্পিয়ন হইছিলাম একবার এই যে ও আমার পাশে বসছে কেন ও এখন আমার ডিস্টার্ব করবে ওরে আমি কাট খাওয়াবো আর ও আমার ডিস্টার্ব করবে আমাকে জিতায় দাও আমি ওকে 100 টাকা দেব 500 টাকায় দাও না আমার এইখানে কিছু পাপিস আছে তিনটা ওই দেখেন বরিশালের গাট্টিগুলো দেখেন আমাদের গাট্টিগুলো হাই এই যে দেখো এইটা অনেক পোংটা অনেক ও কবুতর খায় ফেলছে দুইটা কবুতর হ্যাঁ বলছে যে দুইটা কবুতর বাবু খেয়ে সাথে আমি ফেলছে এখন চিপস খাবো আমরা একসাথে খাবো পার্টি হবে তুই আমার পছন্দ করলি না আমার হাজবেন্ডকে ও যাই হোক ফার্স্ট অফ অল জিতে গেছে যে পারে না আজকেই শিখছে আর জিতে গেছে এন্ড আমার হাজবেন্ডকে কালার কি কালার মারবে আগে কয়টা খাইছো বলো 8টা খাইছি 8টা খেয়েছো কেন কি কালার না কালার তো ও দিবে না আমি দেব ইস কেন ও দিবে কালার হচ্ছে রেড হচ্ছে ইয়াসিনের লাল সুন্দর কালার সো ফাইনালি আমিও জিতে গেছি আর এইখানে আমার হাজবেন্ডের কি হচ্ছে চাইতে হবে কি লেগে হ্যাঁ অবশ্যই হবে চারটা হবে চারটা হয় কেমন হয় হয় কারণ 2+2+ খেছে ও মাই গড আমিও জিতে গেছি ওইটা খেলা দিতাছে আমরা কালকে সকাল 6টার দিকে রেডি হয়ে রওনা দিব 5টার দিকে ভাই এখন কয়টা বাজে একটু কেউ ফোন দিবা দয়া করে একটু ফোনের টাইমটা একটু দেখতে চাইতেছি আমার ফোনে বাজে 3:20 এই যে 3:20 বাজে আমাদেরকে নাকি 5টা বাজে উঠে তারা সীতাকুণ্ড নিয়ে যাবে এখন আম খাইতে নিয়ে আসছে ব্লগ আপলোড দিব কাল 12টায় এন্ড গাইস যারা হচ্ছে আমার ব্লগ দেখেও ফেলছে 500 জন মেবি ব্লগ আপলোড দেওয়ার কথা হচ্ছে গিয়ে কালকে 12টায় মেবি না দুপুর আর সেইখানে রাত্রের 12টা আপলোড হয়ে গেছে এটা আমার জামাইয়ের কাম লীলা খেলা আমার দোষ দিন না এম মিস্টেক করছে যাই হোক ব্যাপার না কিন্তু কথা হচ্ছে এখন 3:30 বাজে এখন আম নিয়ে আসছে আমরা কখন ঘুমাবো কখন উঠবো কখন রেডি হবো ও ম্যাঙ্গো আবার প্রচুর ম্যাঙ্গো এই যে এখানে আবার আমাকে এগেইন ব্লগ আপলোড দিতে হইতেছে আরেকজন স্টোরি নিতে বিজি স্যাপ মেরে দিমু না আমি আচ্ছা জলদি খাও তোমরা কি কালকে যাবা না তো গাইজ আমাদের এরকম কথা বলতে বলতে 4টা বেজেও যেতেছে অলরেডি তো আমি ভাবতেছি ব্লগটা এখন এন্ডিং দিয়ে দেবো কারণ আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে 1 ঘন্টা যতটুকু পসিবল ঘুমাবো কারণ আমার মাথাও খুব ব্যথা করতেছে আর যেহেতু পাহাড় বাইতে হবে দেন মানে বুঝি তো অনেক মানে জোস জোস ওয়ে ভিউ সব কিছুই তো আর যদি ঘুম ঘুম চোখে থাকে তখন ভালোভাবে দেখতে পারবো না তো ভাবতেছি আমি ব্লগটা এখানে এন্ডিং দেবো তোমাদের জন্য আলাদা আরেকটা ব্লগ করবো যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্লগ হবে আমার লাইফেরও একটা মানে ফার্স্ট টাইম সীতাকুণ্ড একটা ব্লগ তো তার যদি অ্যাডভেঞ্চার চাই রিয়েল অ্যাডভেঞ্চার সে তোমার সাথে একদিন ঘুরতে গেলে বুঝবি কেন আমি কি করছি এত স্লো কাজ করে ব্রেন আবার তুমি কিন্তু এখন মার খাইবা ভাই যাই হোক আমি আর কথা বলতে চাচ্ছি না আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ